প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন সীমান্তে যে অস্থিরতা, সেই ভিডিওগুলি প্রতিনিয়তই আপনাদের সামনে ভাসতেছে। বিশেষ করে সীমান্তে নতুন মাত্রায় যোগ হয়েছে যে পুশিনের যে ঘটনায়, যে মানুষকে জিরো লাইনে ফেলে রাখা, বিশেষ করে নোম্যান্স ল্যান্ডে বিএসএফ ভারতীয়দেরকে এনে রেখে দিচ্ছে দিনের পর দিন, এবং তারা মানবেতর জীবন যাপন করতেছে, এবং শিশু নারী সেখানে আছে, পুরুষরাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কোথাও 12 জন, কোথাও 17 জন, কোথাও 5 জন, কোথাও 10 জন, এইভাবে করে আর কি একটা ফ্যামিলি অথবা কয়েকটা ফ্যামিলি এরকম করে ভারতীয় মুসলমানদেরকে তথাকথিত অনুপ্রবেশকারী সাজায়া মূলত বাংলাদেশের সীমান্তের যে নোম্যান্স ল্যান্ড জিরো লাইন, সেখানে তারা জড়ো কইরা তারা বলতেছে বাংলাদেশে যাও। এদিকে আবার বিজিবি সাধারণতই তাদের দায়িত্বের অংশ হিসেবে তারা শক্ত একটা অবস্থান নিচ্ছে। অর্থাৎ সীমান্তে কিন্তু একটা হজবরল অবস্থা, একদিকে বিজিবির সতর্ক অবস্থান, আরেকদিকে বিএসএফের বাংলাদেশে ভারতীয় মুসলমানদেরকে পুশিন করার যে অবস্থায় যে তৎপরতা, সেগুলি দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে এই বিষয়ে আলোচনা। প্রিয় দর্শক, এই যে সীমান্তে যে ভারত যে অবৈধ অনুপ্রবেশকারী বইলা মুসলমানদেরকে পাঠাইতেছে, অবৈধ অনুপ্রবেশ কিন্তু বাংলাদেশ থেকে হিন্দুরাও করে, কই তাদেরকে তো পাঠাইতেছে না। এবং কি এই যে হরিদাস, এই হরিদাস কিন্তু ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ কইরা সে পড়ালেখা করলো, প্রশিক্ষণ নিল, কই এই হরিদাসে ভারত সীমান্ত দিয়ে পাঠাইছে, নাকি সে উল্টা এখন বাংলাদেশের রংপুরের মতো কৌশলগত জায়গায় পলাশবাড়িতে সে ভারতীয় হাই কমিশনারকে দিয়ে সে মূর্তি উদ্বোধন করাইতেছে? তাহলে অর্থাৎ যারা হিন্দু, যারা অবৈধভাবে ভারতে গেছে, তাদেরকে ভারত সীমান্ত আইনে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করতেছে না, কিন্তু ভারতীয় মুসলমান যারা, তাদের নাগরিকত্ব বাতিল কইরা বিভিন্ন ভোটকে কেন্দ্র করে ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে, নতুন সংস্করণের মাধ্যমে তাদের ভোট তালিকা থেকে বাদ করে তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী সাজায়া কোনো ধরনের কোনো কাগজপত্র ছাড়াই তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তো এইগুলি হচ্ছে ভারতের তৎপরতা। আর দ্বিতীয়ত, এইভাবে আচ্ছা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি, অনেক অবৈধ, তাদের কাগজ নাই, ঠিক আছে, অবৈধ, তাদেরকে পাঠানো হবে একটা বৈধ চ্যানেলে, কূটনৈতিক বৈধ চ্যানেলে তাদেরকে পাঠানো হবে, তাই না? অর্থাৎ তারা যদি অবৈধ হয়, ভারতের সীমান্ত আইন আছে, সেই সীমান্ত আইন অনুযায়ী তাদের বিচার হবে। তাদের বিচার হওয়ার পর তাদেরকে বৈধ উপায়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই তাদেরকে, সেই সমস্ত অবৈধ নাগরিকদেরকে বাংলাদেশে পাঠানোর কথা। কিন্তু ভারত যেটা করতেছে সেটা সম্পূর্ণ অবৈধ। কারণ দেখেন, আমেরিকা, এই যে আমেরিকা যে এত ভারতীয়কে ভারতে ফেরত পাঠাইলো, তারা কিভাবে পাঠাইছে? তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তারা পাঠাইছে, দেখেন, বিমানে কইরা পাঠাইছে। তো এরকম কিন্তু প্রিয় দর্শক, এইভাবে পাঠাইতে হইব। মিডল ইস্ট থেকে যখন নাগরিকদেরকে, অবৈধ যারা, তাদেরকে যখন পাঠানো হয়, তখন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই মিডল ইস্ট থেকে তাদেরকে একটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে পাঠানো হয়। এইভাবে সীমান্তে কিংবা নৌপথে একটা নাগরিক অবৈধ বিধায়, অন্য দেশের নাগরিক বিধায় তার কোনো দায়িত্ব নাই, তারা এইভাবে ছাইরা দেও আল্লাহ রাস্তায়, এটা হয় না। বরং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সে যদি ওই দেশের অবৈধ নাগরিক হয়, অন্য দেশের নাগরিকও হয়, তবুও একটা পাঠানোর সিস্টেম আছে। কিন্তু সেই সিস্টেম ফলো করতেছে না ভারত, এবং পুশিং করতেছে। মূলত ভারত চাইতেছে বাংলাদেশে রোহিঙ্গাদের মতো আবার ভারতীয়দেরকে শরণার্থী হিসাবে বাংলাদেশে ঠেলে দেওয়া এবং অস্থির পরিবেশ তৈরি করা, এবং সীমান্তে বিএসএফকে দিয়ে প্রতিনিয়তই উস্কানি দিতেছে সীমান্তে একটি অস্থির পরিবেশ তৈরি করার জন্য। এদিকে সালাউদ্দিন সাহেব কয় যে এই যে অনুপ্রবেশ কিংবা চোরাচালানের ব্যাপারে, যে এগুলি কোনো বর্ডার কিলিং না, অনুপ্রবেশ করলে, চোরাচালান করলে, এগুলি না, এগুলি করলে বিএসএফ গুলি করতেই পারে, এটা বর্ডার কিলিং না, হ্যান তেন। হ্যাঁ, তো এরকম আসলে যদি চোরাচালান কিংবা অনুপ্রবেশ করেও থাকে বাংলাদেশিরা, তাদের ব্যাপারও ওই একই আইন প্রয়োগ হবে। ভারতের যে সীমান্ত আইন আছে নির্দিষ্ট, সেগুলি অনুযায়ী বিএসএফের তখন কাজ যে সেই সমস্ত অনুপ্রবেশকারী এবং চোরাচালানকারীদেরকে গ্রেপ্তার করা
গ্রেপ্তার করে তাদেরকে স্থানীয় থানায় হস্তান্তর করা, স্থানীয় থানা যথাযথভাবে কোর্টে তোলার মাধ্যমে তাদের বিচার প্রক্রিয়া এভাবেই কিন্তু সম্পূর্ণ হবে। সীমান্ত আইন আছে কিন্তু দুই দেশের, একইভাবে বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য যে ভারতের কোনো নাগরিক প্রবেশ করলে বিজিবি তাকে গ্রেপ্তার করে লোকাল থানায় হস্তান্তর করবে এবং পরবর্তীতে বাংলাদেশের আদালত তার বিচার করবে সীমান্ত আইন অনুযায়ী অনুপ্রবেশকারীর অভিযোগে। এবং কি কোনো ভারতীয়কে যদি ভারতে ফেরত দিতে হয় তাহলে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করেই ফেরত দিবে। কিন্তু ভারত যে সীমান্তে পুশিং করতেছে এগুলি একটা চক্রান্ত। ভারত যেসব সীমান্তে অনুপ্রবেশ করাইতেছে এই যে ভারতীয় মুসলিমদেরকে অর্থাৎ পুশিং করতেছে, সেগুলির একটা বড় অংশই হচ্ছে রংপুরকে কেন্দ্র করেই ভারত এই পুশিংগুলি করতেছে। কিন্তু আবার রংপুরে পলাশবাড়িতে ভারতীয় হাই কমিশনারের তত্ত্বাবধানে সেখানে রামের মূর্তি হইতেছে। সব কিছু মিলাই আসলে কি ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, সীমান্তে পুশিং সহ নানান কিছুতে। কারণ ইউনূস সরকারের পর তারেক সরকারও ভারতের কাছে মাথা নত করে নাই। আমেরিকা, চীন, পাকিস্তান, তুরস্কের সাথে স্বাভাবিক যে সম্পর্ক সেই সম্পর্ক রাখতেছে এবং ভারতের যে চাওয়া যে ভারতমুখী হোক বাংলাদেশ, সেই চাওয়া পূরণ হয় নাই, বরং বহুমুখী পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশ একটা বিশ্বমঞ্চে নতুন একটি মাইলফলক অর্জন করতেছে। এবং বাংলাদেশ কিন্তু এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিও বটে। ডক্টর খলিলুর রহমানের এই অর্জন ব্যক্তিগত নয়, এটা দেশের অর্জন। এটাতে ভারত ঈর্ষান্বিত এবং ভারত বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। সেখানে পাকিস্তান আমাদের পক্ষে এবং তুরস্কের সাথে আমাদের যে সম্পর্ক, পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্ক, তারপরে চীনের সাথে, আমেরিকার সাথে, এগুলির কারণে ভারত অনেকটা ঈর্ষান্বিত। ভারত আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর ভাবছিল ইউনূস সরকার খারাপ, ঠিক আছে, বিএনপি সরকারের প্রতি তাদের যে আশা ছিল সে আশা পূরণ হইতাছে না, এই জন্যই ভারত সমস্যা করতেছে। আমাদের করণীয় যে সতর্ক থাকা। আমি দেখছি সীমান্তে এলাকাবাসী, সীমান্তবাসী তারা বিজিবির সাথে আছে, তারা লড়াই করতেছে, বিএসএফকে তারা চোখ রাঙানি দিতেছে। এইটাই চলতে হবে এবং দেশের স্বার্থে আমাদের এলাকাবাসী, বিজিবি সহ সবাইকে সীমান্তে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো পুশিং নয়। ভারতীয়দেরকে বলি, আপনারা লড়াই গড়ে তুলেন। ভারতের অভ্যন্তরে এই সমস্ত পাচাটা খান, তারপরে এই যে শফিকুল, এদের মতো পাচাটাদের জন্যই আপনাদের দুরবস্থা। এদের থেকে দূরে থাকে ভারতের মুসলমানদের লড়াই করতে হবে, সীমান্তে নয়, অভ্যন্তরে লড়াই করেন আপনারা। আপনাদের নাগরিকত্ব কেড়ে বাংলাদেশে পাঠানো হবে, এটা মেনে নেওয়া যায় না। আপনারা ওই দেশের এত গুণগান গান, আমাদেরকে গালিগালাজ করেন, এখন আমাদের এখানে পাঠাবে, এটা আপনারা কিভাবে মানেন? বরং আপনাদেরকে যদি আপনাদের অস্তিত্ব নিয়ে যদি খেলা হয়, অবশ্যই আপনাদেরকে ভারতের ভিতরে এই হিন্দুত্ববাদী চক্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই চক্রের বিরুদ্ধে লড়াই করে মোদি সরকারকে উৎখাত করার কোনো বিকল্প আমি দেখি না। মোদিকে অবশ্যই উৎখাত করে আপনারা আপনাদের অধিকার, আপনাদের বসবাসের অধিকার, আপনাদের থাকার অধিকার সহ মৌলিক অধিকারগুলি আপনারা বুঝে নেন ভারতীয় মুসলমানরা। এটাই আপনাদের প্রতি আহ্বান। পাশাপাশি বাংলাদেশের আমরা মুসলমানরা আপনাদের সর্বোচ্চ পাশে আছি, সব দিক থেকে, মেধা, শ্রম, সব দিক থেকে আমরা পাশে আছি এবং বাংলাদেশের আমরা সকল নাগরিক, বিজিবি সহ আমরা আমাদের সীমান্তে সতর্ক। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।